ভিডিওতে আপনারা দেখবেন মাইক্রোসফট এক্সেলের 3টা অপরিচিত ট্রিক্স। এটা অনেকেই জানে না। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলে আসব। আসার পরে দেখেন আমি এখানে কয়েকটা কলাম লিখে রাখছি। কে মানে হচ্ছে কিলো, এম হচ্ছে মিলিয়ন, কে অথবা এম এটা হচ্ছে কিলো অথবা মিলিয়ন, ব্যাগ অথবা ব্যাগস, পিস অথবা পিসেস। তো প্রথম যে কলাম আছে আমরা এখানে যা কিছু লিখতেছি দেখেন কে আসছে, এর মানে হচ্ছে কিলো নির্দেশ করছে, এটা অটোমেটিক কে চলে আসবে। এরপরে 2 নম্বর কলামে লিখতেছি যা লিখবো এটা এম আসবে, মানে মিলিয়ন হবে অটোমেটিক। তো এখানে 0.0 এম আসলো, এটা কেন আসলো আমি পরে বিস্তারিত ব্যাখ্যা করব। তো প্রথমটা কিলো, পরেরটা হচ্ছে মিলিয়ন। এবার কিলো অথবা মিলিয়ন হবে, অর্থাৎ মিলিয়ন থেকে মিলিয়নের বেশি হলে সেটা মিলিয়ন হবে, আর মিলিয়নের নিচে হলে সেটা কিলো হবে। এই যে দেখেন অটোমেটিক হচ্ছে, প্রথমটা কে আসছে, দ্বিতীয়টা মিলিয়ন আসছে। যখন সংখ্যা মিলিয়নের চেয়ে বেশি হবে, মিলিয়ন থেকে মিলিয়নের বেশি, তখন মিলিয়ন আসবে, আর ছোট আসলে কে হবে। তো এখানে দেখেন আমি অটোমেটিক 1 2 3 লিখবো। 1-এর চেয়ে বেশি হলে ব্যাগস আসবে, আর 1-এর কম অথবা সমান হলে ব্যাগ আসবে। তো এখানে দেখেন 1 ব্যাগ আসছে, 2 3 ব্যাগস আসছে। সেরকম ভাবে এখানে পিস আছে, 1 লিখলে পিস আসবে, আর 1-এর বেশি হলে পিসেস আসবে। এগুলো অটোমেটিক আসবে। তো আমরা এটাই আজকে বিস্তারিতভাবে দেখব। তো আমি এই লেখাগুলো কলামের মাঝখানে নিয়ে নিলাম। তো এটা আমরা শুরু থেকে করব। প্রথমে আমরা রোটা, এটা রো এর হাইট বাড়াই দিব যাতে একটু বড় দেখাই, বাড়াই দিলাম। এখানে নিলাম কে, কিলো, তারপরে মিলিয়ন, কে অথবা মিলিয়ন, কিলো অথবা মিলিয়ন, কেটা বড় হাতের লিখলাম। এরপর এখানে গ্রাম অথবা গ্রামস লিখলাম, অর্থাৎ 1 হলে গ্রাম হবে, 1-এর বেশি হলে গ্রামস হবে। এখানে লিখবো পিস অথবা পিসেস। লাস্টের 2টা কলাম একই রকম হবে, জাস্ট গ্রাম, পিসেস বা এরকম আরো যেগুলো থাকে সেগুলো আপনি লিখতে পারবেন। তো আমি এটা একটা কালার দিলাম, প্রথম 3টা, আর দ্বিতীয় ক্ষেত্রে 2টা কলা ভিন্ন কালার দিলাম, যাতে এটা এক ধরনের এটা এক ধরনের বোঝাই। তো আমি নিচে একটা কালার দিব, জাস্ট এই পর্যন্ত আমরা 17 মধ্যে আনবো। তো প্রথম কলাম সিলেক্ট করলাম, এবার Ctrl+1 লিখব, মানে প্রেস করব Ctrl+1, তখন এটা আসলো। এখানে এই যে কাস্টম, এখানে আসার পরে জেনারেল, এখান থেকে 0.0 তারপরে কমা, তারপরে কে দিব। তাহলে আমরা কি করলাম, এই ঘরটা সিলেক্ট করলাম, তারপরে 0.0 কমা কে দিলাম। এবার এই ঘরে আমরা যা কিছু লিখবো সবকিছুতেই কে আসবে, অর্থাৎ কিলো আসবে। লেখার ফন্টটা একটু বাড়াই দিলাম, মাঝখানে নিয়ে গেলাম। এই কলামগুলো একটু বড় করলাম যাতে দেখতে সুবিধা হয়। তো এইবার এম, এই কলামটা সিলেক্ট করব, করার পরে Ctrl+1 দেবো, অথবা এখান থেকে এই যে ফরম্যাট সেল, এখানে ক্লিক করবো, এখান থেকে কাস্টম, এরপর এখানে এই জেনারেল আসবো, আসার পরে এখানে 0.0 তারপরে কমা, ডবল কমা আর কি, এক্ষেত্রে ডবল কমা দিলাম, নীল করে দেখাই দিলাম যে ডবল কমা এখানে দেওয়া হয়েছে। এবার ইনভার্টেড কমা দিয়ে এম লিখবো।
অর্থাৎ কোটেশনের মধ্যে আমরা এম দিব। তো এইবার আমরা এই ঘরে যা কিছু লিখবো সেক্ষেত্রে মিলিয়ন আসবে। এম দিলাম। সবগুলোই এম আসবে। তো এই ক্ষেত্রে আপনার 0.0 এম আসলো, কারণ আমি ব্যাখ্যা করতেছি। এর কারণ হচ্ছে এটা মিলিয়নের চেয়ে ছোট হয়েছে সংখ্যায়, তখন মিলিয়ন আসছে। তো আমরা এই পরবর্তী কলাম যেটা কে অথবা এম, এই ক্ষেত্রে আমরা এটার সমাধান করব। তো প্রথম ঘরে কিলো আসছে, দ্বিতীয় ঘরে মিলিয়ন আসছে। এবার এই ঘরে যদি মিলিয়ন থেকে মিলিয়নের বড় হয় তাহলে এম আসবে, আর মিলিয়নের চেয়ে ছোট হলে তাহলে অটোমেটিক কে আসবে। তো এই ঘর আমরা সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট সেলে যাব অথবা কন্ট্রোল 1 দিব। দেওয়ার পরে এখান থেকে ভিন্ন সূত্র লিখব, এমনভাবে নির্দেশ করব যাতে মিলিয়ন থেকে মিলিয়নের বড় হলে এম আসে আর এর ছোট হলে কিলো আসে। তো প্রথমে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে লেস দেন মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, এরপর 0.0 কে, 0.0 দিলাম, এরপর কমা দিয়ে কে দেব। অর্থাৎ যদি 10 লক্ষের চেয়ে ছোট হয় তাহলে কে হবে। এবার আমরা সেমিকোলন দিব, অথবা এর বড় হলে আপনার 0.0 ডবল কমা, দুইটা কমা দিব, এরপর কোটেশনের মধ্যে এম লিখব, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে এম লিখব। এবার আমরা ইন্টার দিব। অর্থাৎ মিলিয়নের চেয়ে ছোট হলে সেটা কিলো হবে, আর মিলিয়ন থেকে মিলিয়নের বড় হলে সেটা মিলিয়ন হবে। তো এই ঘরে আমরা এখন যা কিছু লিখব, মিলিয়নের চেয়ে ছোট হলে কে আসবে, আর মিলিয়নের চেয়ে বড় অথবা মিলিয়নের সমান হলে তাহলে এম আসবে। এই যে দেখেন এম আসতেছে, প্রথমটা কে আসছে, এবার কে আসলো। দ্বিতীয় ঘরে 0.0 এম আসছে, কারণ ওটা ছোট ছিল। তো এখন আমরা দুইটা সূত্র সমন্বয় করে কে অথবা এম দিলাম। এই কারণে এই ঘরে মিলিয়নের চেয়ে বড় অথবা সমান হলে মিলিয়ন আসবে, আর এর ছোট হলে কে আসবে, সেভাবে আসছে আর কি। তো এটা বিস্তারিত কারণ হচ্ছে এটাই। তো এবার গ্রাম অথবা গ্রামস, এটা আমরা দেখব। তো এটা করার জন্য আমরা এই ঘরটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল 1 দিব, অথবা এই মেনু থেকে আসবো। তো তো এবার আমরা থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে সমান সমান দিব, তারপরে 1 দিব, তারপরে আপনার হ্যাশ দিব। হ্যাশ দিয়ে কোটেশনের মধ্যে আমরা গ্রাম লিখব, এরপর দিব হচ্ছে সেমিকোলন। অর্থাৎ 1-এর সমান হলে গ্রাম হবে, আর 1-এর চেয়ে বেশি হলে সেটা গ্রামস হবে। তো আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি। এবার এখানে গ্রামস লিখব, এবার আমরা ওকে দিব। অর্থাৎ 1-এর সমান হলে গ্রাম হবে, এর চেয়ে বেশি হলে গ্রামস হবে আর কি। এই যে 1 লিখতেছি, অটোমেটিক গ্রাম আসতেছে। 2 লিখবো, গ্রামস আসবে। 1-এর বেশি হলে গ্রামস হবে, আর 1-এর সমান হলে গ্রাম আসবে। ঠিক এভাবেই পরের কলাম ওরকমই হবে, পিস অথবা পিসেস। প্রথমে আমরা সিলেক্ট করব, এরপর ফরম্যাট সেল দিব অথবা কন্ট্রোল 1 দিব, এরপর কাস্টমে আসবো, আসার পরে জেনারেল আসবো, এখান থেকে আমরা সূত্র বসায় দিব। থার্ড ব্র্যাকেট দিব, সমান সমান দিব আগেকার মতোই। এরপর কোটেশনের মধ্যে গ্রাম লিখছিলাম, ওখানে পিস লিখবো, তারপরে সেমিকোলন দিব। এরপর ওই একইভাবে কোটেশনের মধ্যে পিসেস লিখব, অর্থাৎ 1-এর সমান হলে পিস হবে, আর 1-এর বেশি হলে পিসেস হবে। এরপর আমরা ওকে দিব। এরপর আমরা এখানে যদি 1-এর সমান লিখি তাহলে পিস আসবে, আর 1-এর চেয়ে বেশি আসলে
লিখলে পিসেস আসবে। তো দেখুন এগুলো বদলাই দিলেও আপনার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এই ট্রিক্সগুলো অধিকাংশ লোকেরই অজানা, আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম। ধন্যবাদ।